আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কারুকাবু বাই দিনা। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ তেহারির রেসিপি। ঘরোয়া মসলা দিয়ে কোনো বাহিরের প্যাকেট মসলা ছাড়া কিভাবে খুব সহজে বিফ তেহারি বানাবেন সেটাই শেয়ার করব। আর এর জন্য প্রথমে আমি এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, সাদা গোলমরিচ গুঁড়ো, শাহি জিরা, জয়ত্রী এবং জয়ফল শুকনো খোলায় ভেজে টেলে নিয়েছি এবং সেই পাউডার বানিয়ে তার সাথে ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো মিক্স করে নিয়েছি। এই হয়ে গেল আমার তেহেরি মশলা। এবার একটি কড়াই ভালোভাবে গরম করে সেখানে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিগুলো একটু ছেড়ে দিলেই তারপরে দিব কাঁচামরিচ চিরা। আপনার তেহেরিতে তেমন বেশি কিছু মশলা লাগে না, তো আমি যে মশলাগুলো বলেছি সেগুলোর ডিটেলস ইনগ্রেডিয়েন্টস আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো। এক্ষেত্রে আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে গরুর মাংস যেহেতু। আর এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। প্রথমে কোনো পানি ব্যবহার করব না, এই যে মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর ভাজা মশলাটাও এখনই দিয়ে দিব। তো ভাজা মশলাটার থেকে কিছু পরিমাণ মশলা আমি রেখে দিব, সেটা আমি রাইসে ব্যবহার করব। আর বাকি পরিমাণটা এখানে মাংসতে দিয়ে দেব। তো এই যে মশলা দিয়ে ভালোভাবে মাংসটা আগে মিক্স করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পরেই মাংস থেকে পানি ছাড়বে, তাই প্রথমে এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। আর দিয়ে দিয়েছি শুকনো মরিচ গুঁড়ো। এটা অপশনাল, এটা আপনি ঝাল বেশি চাইলে দিতে পারেন। তো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ আমি টোটাল মাংসেতে 10টার মতো কাঁচামরিচ ইউজ করছি এবং রাইসে দিয়েছি 3-4টা। তো এই যে দেখুন, ঢেকে রাখার পর কতটা পানি ছেড়েছে, এই পানিতেই আসলে মাংসটা কষানো হয়ে যায়। আর এখন আমি কিছু পানি দিয়ে দিচ্ছি যেটা মাংসটা সিদ্ধ করার জন্য। আর এই অল্প পরিমাণ পানিতেই সম্পূর্ণ মাংসটা রান্না হয়ে যাবে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই। টক দই দেওয়ার পর কিন্তু মাংসের কালারটা একটু চেঞ্জ হয়েছে। তো এই দেখুন, আমার মাংস 80% হয়ে গেছে। তো আমি আরেকটু ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে লবণটা চেক করে এখন রেখে দিচ্ছি সাইড চুলায়। আর আরেকটি প্যানে আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। আর এখন দিচ্ছি লবঙ্গ, দারচিনি, এলাচি। এগুলো এখন ভালোভাবে ভেজে নিব। একটা গ্রান বের হওয়ার পরে আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলার চাল। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলাটা, যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম, বানিয়েছিলাম তেহেরির জন্য। আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এরপরে আমার কিছু ক্লিপ আপনার ডিলিট হয়ে গেছে। আমি ভিডিওগুলো নিয়েছিলাম কিন্তু কোনো কারণে সেগুলো ডিলিট হয়ে যায়, তাই সেই পানি দেওয়ার এটা দিতে পারিনি। তো এখানে চালের ডাবল পরিমাণ পানি দিবেন। আর এই যে দেখুন, পানিটা যখন শুকিয়ে চালটা সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে মাংসটা দিয়ে দেবেন। আমার মাংসটা কিন্তু আমি একদম রসাটা শুকিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব, তাহলেই তেহেরি রেডি। আর লাস্ট ফিনিশিংয়ে কেওড়া জল দিয়ে দিলাম। তো এই তো আমার তেহেরি সম্পূর্ণ রেডি। প্লেটে সার্ভ করে নিয়েছি আর অসাধারণ মজা হয়েছিল। তো সবাই রেসিপিটা ট্রাই করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।